বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে প্রথম দিন দোহা কাতারে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি কর্নেশে। আপনার সৌদিতে, ওমানে, গালফের প্রত্যেকটা দেশেই কর্নেশগুলো একই রকম হয়। তো আমরা এখন যাব কর্নেশে। কর্নেশে যাওয়ার পরে কর্নেশ ভিজিট করার পরে আমরা যাব সোক, একটা সোক আছে এখানে, ওয়াকিফ। তো ওখানে যাব, ওখানে আমরা আজকে ডিনার করবো রাতে। এখন আমরা যাচ্ছি কর্নেশে, দোহা কাতার। ফার্স্ট ডে, ফার্স্ট ব্লক। তো এই হচ্ছে আমাদের হোটেল, গাড়ি। আমরা এখন বেরিয়ে যাব। কর্নেশটার কোনো নাম আছে ভাই? That Cornish name is Southern Cornish, and it's not so far. It's almost 3 to 4 kilometers away. লাগানো আছে আর সাপোর্টগুলি লাগাইতে না এখন উঠতে দিয়ে মনে করলেন যে ইয়ার উঠতে দিয়ে ওইখানে উঠতেই ওসমান মারলেন আর নিচে দিয়ে মনে করলেন তো সেগুলা লাগানো আছে বুঝছেন। হ্যাঁ 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 You don't ever wanna give me room. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. আমরা এখন আছি দোহা কাতারে, একটি কর্নেশে। এই যে কর্নেশ সাইডে আমাদের এক पाकिस्तानी भाई साथ देखा। तो इधर इसका नाम क्या है इधर का? কর্নেশ। कॉर्निश। और उससे क्या वो जो उधर का जो बिल्डिंग बना हुआ है उसका नहीं पता, उसका मालूम नहीं है। तो यार थैंक यू। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কর্নেশে। এই যে এখানে গাড়ি পার্কিং করলাম। আর এটা হচ্ছে পুরা দোহা সিটি। এটা হচ্ছে পুরানো সিটি, আপনারা দেখতে পাচ্ছেন। আর দোহা যে নতুন সিটি করছে, যে ওই যে এটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ সব বিল্ডিং গুলো নতুন, হাইলেক্স বিল্ডিং। তো এই হচ্ছে কর্নেশ, সব কার পার্কিং। আর পরে বাংলাদেশি। তো এখানে আমাদের বাংলাদেশ ভাইরা এই যে শিপ আছে, বোট আছে, বোটে ঘুরানোর জন্য হয়তো ভাড়া নেওয়া হয়। এ যাবি রে জিৎ, যাবি? হ্যাঁ না, পরে আবার এই বেশি অন্ধকার হয়ে গেলে ভালো লাগবো না। সুন্দর হবে, জিজ্ঞেস কর কত ভাই, জিজ্ঞেস কর। এই যে এগুলা করে আপনার পুরা আপনার আপনারা যারা কর্নেশে আসেন এই বুটগুলা দিয়ে ঘুরতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসলে বা বন্ধু বান্ধব নিয়ে আসলে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে নতুন দোহা, নতুন সিটি কাতারের। যে ওয়ার্ল্ড কাপ হয়েছে 2022-এ, তখন এই সিটিটা করা হয়েছে। দেখেন সম্পূর্ণ নতুন নতুন বিল্ডিং গুলা। আর এই বোট গুলা দিয়ে মানুষদেরকে এখানে ঘুরায়। এই যে আমরা 3 জন যাচ্ছি। তো আমাদের 3 জনের 40 রিয়াল। এখন জিৎ যাচ্ছে, এই যে সজীব যাবে। সজীব যা, আমি নিচ্ছি, যা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ভয় পাইতেছস? আমি তোর উঠানের ভিডিওটা নেই দে, দাঁড়া ভাই রে, মইরা যাবি গা বেটা। যা। এই যে বোর্ড, আমরা যাচ্ছি।
ছোট থাকতে তো বহুত যাই রিয়াছিল তো ভয় পাস কা? আরে ভাই পাপু ভাঙ্গা কি বলবো হ্যাঁ ভাই 40 টাকা বেশি হয়ে গেল 10 টাকা হয়ে গেল আল্লি বাদতে বেটা তুইও দাদার মতন শুরু করছিস না? বোর্ড থেকে সিটিটা দেখো সেটা বন্ধু কাতার আমরা এখন আছি দোহা কাতারে আমরা এখন বোর্ডে করে ঘুরবো পুরো সিটিটা বন্ধু একটু দেখাবা এটা হচ্ছে ওল্ড সিটি হ্যাঁ আর আমাদের বোর্ড ছেড়ে দিল আর আরেকটু ইনফরমেশন আপনাদের দেই যে দোহা কাতারে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওই সময় এই সিটিটা করা হয়েছে একটু বন্ধু দেখাও এই সিটিটা একটু দেখাও ওয়াও এটা ওই টাইমে করা হয়েছে এটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ করা হয়েছে ঠিক আছে তো আপনারা যারা কাতার আসবেন অবশ্যই এই জিনিসটা ভিজিট করবেন অনেক সুন্দর এই কলেজটা Better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palm. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me?
তো আপনারা যারা কন্যাসে আসবেন অবশ্যই এই বোর্ডের যে রাইডিংটা এটা মিস করবেন না। সিটি ট্যুর দিলাম, অনেক দারুণ লাগলো যে বোর্ডের যে ট্যুরটা। দাদার দেখাতো তো, দাদার দেখাতো। দাদা আপনিও আমাদের ব্লগে আছেন ইনশাআল্লাহ, আমরা মিস করছি আপনাকে। নেওয়া উচিত ছিল, কিন্তু 10 টাকা বেশি দিলাম আর 40 টাকা। আমরা এখান থেকে উঠছিলাম, চলে আসলাম ট্রলারে যে ট্যুর করে চলে আসলাম বোটে করে। এই হচ্ছে আমরা কর্নাসের সাইডটা, আমরা এখানে গাড়ি পার্কিং করছি, ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে যাব একটা শোক আছে এখানে, শোক ওয়াকিফ। তো এখানে আসলে এই বোর্ডের এই কর্নাসের যে ব্লকটা এখানেই শেষ হয়ে যাবে। তাই যে সজীব নামলো জিতে, জিতে একটু ভয় পাই দেখে সিঁড়িতে নামলো। আপনারা দেখেন এই যে কর্নেশ থেকে বিদায় নিচ্ছি। এই হচ্ছে আমাদের বোট ট্যুর শেষ। এই হচ্ছে কর্নেশ, ভালোই লাগলো। আপনারা যারা আসবেন দোহা কাতারে, তো এই জিনিসটা আপনাদের এই ঘোরার মধ্যে, ভ্রমণের মধ্যে রাখবেন। তো আমরা বিদায় নিচ্ছি। এখন যাব আমরা ওয়াকি শোক, ওখানে ডিনার করব রাতের। বল। আমরা শেষ করলাম দোহা কর্নিশ ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা পুরা সিটিটা দেখলাম বোট দিয়ে। এখন আমরা যাব সুক ওয়াকিফ, যেখানে ভ্যারাইটিস টাইপের কাতারি কোশন পাওয়া যাবে। আমরা অনেক কিছু খাবো সেখান থেকে। আমরা চলে আসছি শোক। তো নিচে আমাদের গাড়ি পার্কিং করছি, গাড়ি পার্কিং করে এখন চলে আসলাম উপরে। এটা নিচে সম্পূর্ণ পার্কিং, উপরে আপনার পার্কের মতো। আর এটা হচ্ছে মার্কেট, এখানে ভ্যারাইটিস রকমের খাবার পাওয়া যায়। আপনার ইন্ডিয়ান, বাংলাদেশ, আরবিক, চাইনিজ, থাই সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এবং এখানে ভালো সব ধরনের মার্কেটিংও করা যায়। তো বন্ধুরা আসলে এখানে সবচেয়ে যে ফেমাস জায়গাটা এই শোকের, দেখেন এটা হচ্ছে বুড়ো আঙ্গুল ফিঙ্গার, আপনার গোল্ড গোল্ড কালারের ভিতরে। একটা আঙ্গুল, এখানে সবাই এখানে ছবি তুলে ভিডিও করে। কাতারের কিছু কারেন্সি উঠাবো। তো আমরা দেখবো সৌদি আরবের কার্ড দিয়ে কাতার থেকে আমরা ক্যাশ উইথড্র করবো। সরকার বিশ্বজিৎ,
নো এটিএম। টাকাগুলো দেখে এ হচ্ছে কাতারে, এটা হচ্ছে 200, হ্যাঁ হ্যাঁ 250, we just 50, took 100, 1000 আর এটা হচ্ছে 500। হ্যাঁ 500 Just টাকাটা took দেখে, 1000 যেটা হচ্ছে 500। যাক সুন্দর কাতারিয়ান। এই একটা ছবি তুলে আহেন আসলে এখানে আপনার যে দোকানগুলো, যে সবগুলা বা যে সিস্টেম বিল্ডিং এর যা, বা ওদের এখানে পুরনো যে কাতার যে দ্বীপটা ওইটা ওইখানে তুলে ধরছে, এবং ইউরোপের কিছু আলাদা ধরনের একটা এখানে ভাব রাখছে। ইউরোপীয় একটা যে বিল্ডিং, এটা হচ্ছে সুক ওয়াকি। এটা আপনার কর্নিশের সাথে, আপনার এক সাইডে হচ্ছে সাগর কর্নিশ, আর এক সাইডে হচ্ছে এই সুকটা। তো এখানে আসলে দেখেন অনেক ভিড়ভাট্টা, অনেক ভিড়। এখানে এখন খাবার খাবো, যেহেতু অলমোস্ট দেখতেছে মেনু। এটা হচ্ছে রেস্টুরেন্ট। কি কি আছে ভাই? এখন পুরানো দিনের যে জিনিসপত্র, সম্পূর্ণ পিতলের মনে হয়। এই ভাই 16 বছর ধরে কাতারে, আর এটা কাতারি, এটা কাঁটা চামচ কাতারের খাবার। এটা হচ্ছে চিকেন, রাইস, কিছু ডাল। আমি একটু ডিবি দিই খাবারে। বলো বলো ভাইয়া। আমরা আমরা নিলাম দুইটা আইটেম। এটা একটু খিচুড়ি টাইপের, চাল ডাল চিকেন মিক্স করা, মানে চিকেন মিক্স একদম, এটা পাতলা খিচুড়ির মতো একটা আইটেম। আর এটা কাপসার মতো একটা আইটেম, মোটামুটি দাম হচ্ছে এগুলি 20 কাতারি রিয়াল পার মিল। কোয়াইট এক্সপেন্সিভ কম্পেয়ার টু সৌদি। হচ্ছে পুরোনো দিনের ওদের নৌকা, যে মাছ ধরার, এই হচ্ছে জাল, মাছ ধরার জাল, এই সেই নৌকা আদিকালের। হ্যাঁ 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 আদিকালের নৌকা, যে মাছ ধরতো আগে। দুবাই, কাতার, এগুলো আসলে ওদের মূল ইনকাম উৎস ছিল মাছ, ফিশিং। রানী এলিজাবেথ আসছিল এখানে। খাবার রেস্টুরেন্ট। টাইম আউট দোহা।
Time out. দোহা। না না না, এরই বহুত ওই বয়স পার করে লাইছে। পুরোটা বিল্ডিং পুরা ইয়া করা, পুরো মার্কেটটা। ভাই না মানে ভালো ঠান্ডা। এই যে বাচ্চা গরু আছে, দেখুন এই পায়ের ইয়েগুলো দেখছস, মানে লাগে তো আলাদা বসে। অনেক গাদার ভিতরে ঘুরাইতেছে, এটা কি গাদা? কিন্তু হ্যাঁ, এটা গাদা না, এটা আরেক জাতের গরু। এই গরুটা এটা উঠছে মনে হয় একটু দাম বেশি না? এটা 20 টাকা না? ঠিক আছে, 20 টাকা ডিজার্ভ করে। এটি জঙ্গলি মঙ্গলি পাখি বলে। এটা পুরোটাই পাখি মার্কেট, পাখি বিক্রি করে। এই যে দেখুন বিভিন্ন জাতের পাখি, এগুলা গুলাম একবারে ছাড়া, দেখেন কিন্তু যাচ্ছে না। উড়াল দিয়ে যে চলে যাবো তা এমন কিছু না, যাচ্ছে না। এই যে দেখেন বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের পাখি। এই যে একটা টিয়া পাখি ছাড়া। আমি যে কালার কোড পাঠাই দিচ্ছি একদম সেম দিবেন, বোতলে একটু কালার দিয়ে দিবেন। এটা আমার ভাই এত লাগে করবো, রবিবার দিন লাগাবো, এখন কেমনে দিবেন আপনি জানতে পারবেন। রবিবার দিন ইউজ করবেন না, ভালো করে কালার করবেন।
ভাই ঘুমায় খায় ওরা, বুঝছেন? কেজি দিবেন, কেজি খায় কেমনি যে বাসে। এই দেখিয়ে নেন বড় কচ্ছপ, কচ্ছপ মাশাআল্লাহ অনেক বড় কবুতর, অনেক বড়। 2 পিস 200, এটা হচ্ছে 100 সাতারে। হচ্ছে বার্ড মার্কেট, পাখির মার্কেট, এই দিক দিয়ে ভিতরে। আর এই দিক দিয়ে চলে গেলে আপনি মেট্রো স্টেশন এক্সিট। এই যে এইগুলো মনে হয় ভয়ঙ্কর দেখে চোখটা বাইদা রাখে নাকি? হ্যাঁ, নলে তো লাফে ই করবো, কেস কেস করবো। তো এখানে আসলে এটা ফ্যালকন মার্কেট, এখানে এগুলা বিক্রি করা হয়, দেখতে পাচ্ছেন। এই যে ফ্যালকন বাজার, চোখ বাজার সবকিছু এখানে আছে। هذا فلوس كم؟ فلوس 20,000. ايوه يا 20,000. ليش خايف؟ ليش বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াকিফ মার্কেট, আর আমরা এখানে পার্কিং করছি আন্ডারগ্রাউন্ডে। আর এখানে হচ্ছে যে ফ্যালকন মার্কেট, যেটা ফ্যালকন মার্কেট, এখানে শুধু তাজা আপনি একবারে ন্যাচারাল ফ্যালকন মার্কেট। এটা এই ফার্স্ট লাইফে আপনার যে এখানে ফ্যালকনের যে আসলে আরব গালফের ভিতর ফ্যালকনের মার্কেট সৌদিতে আছে কিনা আমি জানি না, বাট কাতারে এই ফ্যালকন মার্কেটটা ভিজিট করে অনেক ভালো লাগলো। আপনারা ভিডিও ব্লগে দেখবেন। আর এটা হচ্ছে ওয়াকি মার্কেট। তো আমরা এদিক দিয়ে ঢুকে পুরো ওয়াকি মার্কেট ভিজিট করলাম। তো এখন দেন চলে যাচ্ছি ওয়াকি মার্কেট এবং ফ্যালকন মার্কেট ভিজিট করা শেষ। তো আল্লাহ হাফেজ, নতুন আরেকটা ভিডিও দেখা হবে। সাথে থাকুন আমাদের। রাসেল ভাই আছে ওয়াকি মার্কেটের সেন্টার থেকে। এই হচ্ছে লুইসেল মেরিনা যে হোটেল, আর এই সিটিটা করছে কাতার। যখন ওয়ার্ল্ড কাপ হয়, ওই ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্য করে এই সিটিটাকে বড় করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে। এখানে এ নিয়ে দ্বিতীয়বার আসা লুইসেল মেরিনা। একটু জুম করে দেখাই আপনাদেরকে। লুইসেল মেরিনা যে হোটেল, এটা এখানে কাতারে দোহার সবচেয়ে ব্যয়বহুল হোটেল, যেটা এখানে থাকতে হলে আপনার বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা গুনতে হবে। আরে ভাই, আপনি এখানে কি করছেন? ভাই আমরা আসছি সৌদি আরব থেকে দোহা কাতার ভিজিট করে ঘুরে দেখার জন্য। এত দামি জায়গায় আসছেন কেন? লুসাইল মেরিনা এটা আসলে এখানে ভালো জায়গা, সবারই আসতে মন চায়। তো আমরা ভিতরে যেতে পারি না, বাড়ি থেকে দেখে একটু মনটা সান্ত্বনা। কি বলেন, এইসব জায়গা তো আপনার জন্য? ভাই আমার জন্য ঠিক আছে, একা কোনো মজা নেই। ঠিক আছে, তাহলে ভাবিকে নিয়ে আইসেন। তো সকলকে ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য। তো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রাসেল আহমেদ।
সকলকে ধন্যবাদ। আমাদের পুরো কাতার সিরিজটি দেখবেন, এখানে ফুল ইনফরমেশন আছে, সকল ধরনের তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমাদের রাতের ডিনার মাটন কড়াই, মাটন হান্ডি, চিকেন কড়াই, করাই রুটি।